তেল দেওয়ার সময় কোন ভুলগুলো আমরা করি যার ফলে আমাদের চুল সঠিক নিয়মে বড় হয় না, লম্বা হয় না, চুল সুন্দর হয় না, সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর ভীষণ উপকারে আসবে। তো বন্ধুরা, এখন তো গরমের দিন এসে গেছে, আর গরমের দিনে কিন্তু আমাদের চুলের যত্ন নেওয়া খুবই প্রয়োজন। কারণ হচ্ছে এখন গরমের অতিরিক্ত গরমের কারণে আমাদের মাথায় ঘেমে মানে চুলগুলো ভিজা ভিজা হয়ে থাকে। তারপর হচ্ছে এই ভিজা চুল থাকার কারণে খুশকি হয়ে যায়, উকুন হয়ে যায়, মাথায় বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়। তো যার ফলে আমাদের কিন্তু মাথার চুলের সঠিক যত্ন নিতে হবে। তো সঠিক যত্ন নিতে গেলে আমাদের কয়েকটা টিপস অবশ্যই ফলো করতে হবে। তো সেগুলো কি অবশ্যই আমি ভিডিওতে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর যারা আজকের ভিডিওতে নতুন, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আর আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আর তোমরা চটপট দেখে নিতে পারবে। তো চলো বলি বন্ধুরা, আমরা প্রথমত কিন্তু চুলের যত্ন নিতে গেলে আমাদের মাথায় অবশ্যই তেল দেওয়া দরকার। আর এই তেলটা দেওয়ার আগে কিন্তু আমাদের একটা কাজ অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে জট ছাড়ানো। জটটা কিন্তু আমাদেরকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে, তারপর মাথায় তেল লাগাতে হবে। আর অনেকেই আছে তেল লাগানোর সময় কিন্তু হাতে একটু তেল নিয়ে চুলের উপর থেকে নিচ অবধি দিয়ে দেয়, কিন্তু চুলের গোড়া অবধি পৌঁছায় না। তো সে কারণে তোমাদেরকে আমি এখন যেভাবে তেল লাগাচ্ছি সেভাবেও লাগাতে পারো, না হলে হাত দিয়েও লাগাতে পারো। আর যদি সেটা না পারো তাহলে কটন বল দিয়েও লাগাতে পারো। তো যেভাবে সুবিধা মনে হবে সেভাবেই লাগাবে। তো দেখতেই পাচ্ছ আমি আমার মেয়ের মাথায় কিভাবে তেলটা লাগাচ্ছি। তো প্রথমত আমাদের যদি 3 মাস হয়ে যায়, চুলের অগ্রভাগ কেটেছি, 3 মাস হয়ে গেছে, 3 মাস পেরিয়ে গেছে, যদি এমন হয় তাহলে কিন্তু চুলের অগ্রভাগটা অবশ্যই কেটে দিতে হবে। আর যদি 3 মাস না হয়ে থাকে তো তাহলে কাটার কোনো প্রয়োজন নেই। যদিও আমার মেয়ের মাথা চুল কেটেছি, এখনও 3 মাস হয়নি, যার কারণে আমি এখানে চুল কাটাটা দেখাচ্ছি না। তো এখন আমি তেলটা লাগাচ্ছি, দেখতে পাচ্ছ কিভাবে লাগাচ্ছি। তো হাত দিয়ে কিভাবে লাগাবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো দেখো আমি এখানে ইন্দুলেখার একটা বোতল ছিল। আর তোমরা হয়তো ভাবছো যে আমি কি তেল লাগাচ্ছি। বন্ধুরা, আমি আমার চ্যানেলে কিন্তু অনেক তেল বানানো দেখিয়েছি, সেই তেলগুলো ব্যবহার করে কিন্তু আমি অনেকটা উপকার পেয়েছি। তো তোমরা সেই তেলগুলো ব্যবহার করবে। যারা দেখোনি অবশ্যই গিয়ে দেখে নিও, আমার চ্যানেলে ভিডিওগুলো দেওয়া আছে। তো আমি আমার মেয়ের চুলের যত্নে কিন্তু ওই তেলগুলোই ব্যবহার করি। আর আমি যেভাবে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক সেভাবেই তোমরা মাথার চুলের যত্ন নেবে। তো দেখো আমি ইন্দুলেখার বোতল দিয়ে তো আমি তেলটা দিলাম, তোমাদেরকে দেখালাম। তো এখন তোমাদেরকে বোঝানোর জন্য আমি আবার হাত দিয়ে তেলটা লাগাচ্ছি। দেখো একদম চুলের গোড়ায় গোড়ায় সিটি করে করে লাগিয়ে দিচ্ছি। কারণ আমাদের চুলের যত্নে কিন্তু চুলের গোড়ায় তেল পৌঁছানো খুবই দরকার। তো সে কারণে শুধু উপর দিয়ে দিলে হবে না, ভেতর থেকে তো আমাদের চুলের গোড়া মজবুত করতে হবে এবং সুন্দর করতে হবে। তো চুলের গোড়ায় যদি তেল না পৌঁছায় তাহলে কি করে চুল বড় হবে বলো তো? তো সেজন্য ভালো করে চুলের গোড়ায় গোড়ায় তেলটা লাগিয়ে দিতে পারো, লাগিয়ে দেবে। আর হচ্ছে আরেকটা কথা, সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা অনেকেই আছো যে রাতের বেলায় তেলটা লাগাতে চাও না, বা রাতের বেলায় লাগালে সময়ের অভাবে হয়তো কারো সময় হয় না। তো আমি যদিও আমার মেয়ের মাথায় রাতের বেলায় তেলটা লাগাই, তো আজকে আমি রাতের বেলা লাগাচ্ছি না, দিনের বেলায় লাগাচ্ছি। তার কারণ হচ্ছে দিনের বেলা লাগালে আমি আরেকটা টিপস আছে যেটা চুলের যত্নে খুবই উপকারী, তো সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো কেন আজকে দিনের বেলায় আমি তেলটা লাগাচ্ছি।
তো এই যে টিপসটা আমি তোমাদেরকে দেখাবো সেটা কিন্তু দিনের বেলা তেল লাগালেই সম্ভব, রাতের বেলা সম্ভব না। তো সে কারণে আমি এখন দিনের বেলায় লাগাচ্ছি। আর যে টিপসটা দেখাবো সেটা আমার মেয়ে একদমই মানে পছন্দ করে না, তবুও দেখো চুলের যত্ন করতে হলে কিন্তু ওই টিপসটাও ফলো করা খুবই দরকার। সেজন্য আমি যখন মানে মেয়েকে বোঝাতে পারি তখনই ওই টিপসটা ফলো করি। তো যাই হোক, তেল দেওয়া কিন্তু আমাদের হয়ে গেছে। এখন দেখো হাতের আঙ্গুলগুলো দিয়ে কিভাবে আমি মাসাজটা করছি, দেখতে পাচ্ছ? এভাবে আলতো হাতে ছোট বড় সবাইয়ের মাথায় কিন্তু এভাবে মানে তেল দেওয়ার পর এভাবে মাসাজটা করতে হবে। আমরা কি করি, অনেকে মানে প্রথমত জটটা ছাড়াই না, জটটা না ছাড়িয়ে কিন্তু আমরা সব রকমের সব কিছু দিতে থাকি, কিন্তু এটা কোনো দিনও সম্ভব না, এটা কোনো দিনও করবে না, কারণ এটা করলে কিন্তু চুলের অনেকটাই ক্ষতি হয়। আর আরেকটা কথা হচ্ছে, চুলের অগ্রভাগ না কেটে যদি আমরা বলি যে আমাদের চুল বড় হচ্ছে না, সেটাও হবে না। 3 মাস অন্তর বা 4 মাস অন্তর তোমরা অবশ্যই চুলের অগ্রভাগ কেটে দেবে, তাহলে চুল অবশ্যই বড় হবে। আর প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার অবশ্যই তেল দেবে মাথায়। তেল দিয়ে এভাবে মাসাজটা অবশ্যই করতে হবে, তাহলে দেখবে চুল বড় হতে বাধ্য, চুল বড় হবেই, চুল ঘন হবে, চুল সিল্কি হবে, মানে চুলের উজ্জ্বলতাও বেড়ে যাবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে মাসাজটা করছি, আর এত সুন্দরভাবে করছি যে আমার মেয়ের ঘুম এসে যাচ্ছে, দেখতে পাচ্ছ? আমার মেয়ের ঘুম এসে যাচ্ছে। তো যাই হোক, এখন দেখো পেছন দিকটা কিভাবে করছি সেটা দেখাচ্ছি। দেখো পেছন দিকটা চুলগুলোকে সামনের দিকে এক হাত দিয়ে নিয়ে আর এক হাত দিয়ে ভালো করে মাসাজটা করে দিচ্ছি, কারণ আমাদের শুধু সামনের দিকে মাসাজটা করলে হবে না, মানে পুরো মাথায় করতে হবে, যাতে করে মানে এগুলো করার পর মাসাজটা করার পর আমাদের মাথার মানে রক্ত সঞ্চালন ক্ষমতাটা বেড়ে যায়। মাসাজ করা তো হয়ে গেছে, এখন আমি তোমাদেরকে দেখাই যে আরেকটা টিপসের কথা বলেছি সেটা। এই যে দেখো, হালকা গরম জল নিয়েছি, আর গরম জলের মধ্যে একটা টাওয়াল ভিজিয়ে ভালো করে এটাকে চিপে নিচ্ছি। এই টিপসটা আমার মেয়ে ফলো করতে চায় না, যার জন্য মানে অনেকটা কষ্ট হয়, কিন্তু এই টিপসটা করার খুবই প্রয়োজন যদি চুলের সঠিক মানে ভাবে যত্ন নিতে চাও, চুলকে বড় করতে চাও, বা চুলের মানে সব রকম সমস্যা থেকে মুক্তি পেতে চাও, তাহলে কিন্তু এই টিপসটা ফলো করা খুবই প্রয়োজন। তো আমি তো বেশিরভাগই রাতের বেলায় তেল দিই, দিনে কম দিই, তো যার ফলে আমার এই টিপসটা ফলো করা হয় না। তো যখন সময় হয় বা মেয়েকে বোঝাতে পারি তখন কিন্তু এই টিপসটা আমি ফলো করি। তো দেখো টাওয়ালটাও কিন্তু ছোট, তোমরা একটু বড় দেখে টাওয়ালটা নেবে, নিয়ে ভালো করে পেঁচিয়ে এভাবে 5-7 মিনিট রেখে দেবে, তারপর দেখবে ভালো ফল পাবে। আর এভাবে রাখার কারণ হচ্ছে, এভাবে টাওয়াল দিয়ে যদি পেঁচিয়ে রাখি তাহলে আমাদের চুলের গোড়ায় মানে ফুলে যায়, এবং যার ফলে আমাদের যে চুলের গোড়ায় যদি ময়লা থাকে সেগুলো শ্যাম্পু করার পর কিন্তু চলে যাবে, আর মানে তেলটাও গিয়ে পৌঁছাবে, তো চুলটা মজবুত হবে, আর চুল মানে নতুন চুল গজাতেও সাহায্য করবে। চুলের যত্নে কিন্তু আমাদের প্রত্যেকেরই তেল দেওয়া খুবই প্রয়োজন। তো অনেকেই আছে শ্যাম্পু করার আগে তেল ব্যবহার করে না, কিন্তু আমি তোমাদেরকে বলবো যে যতবারে শ্যাম্পু ব্যবহার করবে, যেহেতু এখন গরমের দিন, আর গরমের দিনে কিন্তু শ্যাম্পুটা করা মানে বেশি দরকার, কারণ গরমের দিনে চুল ঘেমে একদম মানে মাথাটা ভেজা ভেজা হয়ে থাকে, যার ফলে কিন্তু চুলের অনেকটাই ক্ষতি হয়। তো যার কারণে শ্যাম্পুটাও সপ্তাহে 3 বার অবশ্যই করা দরকার, আর শ্যাম্পু করার আগে মাথায় তেল দেওয়া তো অবশ্যই দরকার। তো তোমরা শ্যাম্পু করার আগে অবশ্যই তেল দেবে, ভুল করবে না। তো এই যে দেখো আমার মেয়ের চুলের অগ্রভাগটা দেখতে পাচ্ছ, আমি কেটে দিয়েছি, যার জন্য সমান আছে, তো এখন আর কাটলাম না। আর সমানের জন্য না, 3-4 মাস অন্তর কাটতেই হয়, কারণ চুলের অগ্রভাগে কিন্তু আগা ফাটা বা দু আগা, আমরা দু আগা বলি, তো যাই হোক এগুলো হয়ে যায়, যার ফলে কিন্তু চুলটা বাঁধতে চায় না, তো সেই কারণে এটা অবশ্যই 3-4 মাস অন্তর করতে হবে।
এখন দেখো আমি মেয়ের মাথায় ভাব নেওয়া হয়ে গেছে, মানে অয়েল ম্যাসাজও হয়ে গেছে। এখন আমি চুলটা বেঁধে এভাবে কিছুক্ষণ রেখে দেব, প্রায় 1 ঘন্টার মতো। তারপর মাথায় মানে শ্যাম্পু করে নেব। এখন তোমাদেরকে বলি, চুলের যত্নে কিন্তু এই যে দেখো চিরুনিটা কিন্তু অবশ্যই মোটা শোলার নিতে হবে। কারণ মোটা শোলার যদি না নাও তাহলে যখন তোমরা মাথা আঁচড়াবে তখন কিন্তু চুলটা ছিঁড়ে যাবে, চুল পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, যার ফলে কিন্তু আমাদের চুলের অনেকটাই ক্ষতি হয়। তো এখানে এখন দেখাচ্ছি আমি তোমাদেরকে তেল। আর তেলটা তোমরা কি তেল ব্যবহার করছো অবশ্যই সেটা মাথায় রাখতে হবে। তো আমি তো বলেছি যে আমার চ্যানেলে অনেক তেলই দেখানো হয়েছে। সেই তেল থেকে যে কোনো একটা তেল তোমাদের পছন্দ মতো তোমরা বানিয়ে নেবে আর সেটাই ব্যবহার করবে, দেখবে ভালো ফল পাবে। তো আজকের জন্য এতটুকু, টাটা।